গুড মর্নিং বন্ধুরা, আমি চন্দন। এখন ঘড়িতে বাজে 5টা 50। আপনারা দেখতে পাচ্ছেন 11ই ফেব্রুয়ারি 2025। আজকে আমাদের যে 30 দিনের অভ্যেস গঠনের ভিডিওর সিরিজ তৈরি করছি তার পঞ্চম দিন। তো বন্ধুরা, আমরা প্রতিদিনের মতো আজকেও সেমভাবে দিনটাকে শুরু করব মেডিটেশন দিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মেডিটেশন দিয়ে দিনটাকে শুরু করি। বন্ধুরা, এইমাত্র আমি মেডিটেশন শেষ করলাম। এবার আমরা যেটা করব অ্যাফার্মেশন, অর্থাৎ আমার ডায়েরিতে কিছু জিনিস লেখা আছে, সেগুলো আমি এখন পড়তে শুরু করব। বন্ধুরা, যারা অ্যাফার্মেশন এখনো তৈরি করতে পারেননি তাদেরকে বলবো, আপনি হেলথ, রিলেশনশিপ, কেরিয়ার, মানি, এই 4টি বিষয়ে অ্যাফার্মেশন লিখতে পারেন এবং প্রত্যেকটা বিষয়ে আপনি কি ধরনের জিনিস অ্যাচিভ করতে চান সেই ব্যাপারগুলো লিখবেন এবং সেটাকে আমরা প্রতিদিন রিড করব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, এইমাত্র আমি আমার অ্যাফার্মেশন শেষ করেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন, অর্থাৎ আমরা চোখ বন্ধ করে কল্পনার জগতে আমরা আগামী 1 বছরে কি অ্যাচিভ করতে চাই সেটা ভাবার চেষ্টা করব এবং সেটা হয়ে গেছে এইটা ভেবে আমরা সেই অনুভূতি ও আনন্দ নেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা ভিজুয়ালাইজেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করলাম এইমাত্র। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সারসাইজ। যেহেতু আমি আপনাদের বলেছি আমার শারীরিক সমস্যা রয়েছে, তাই এক্সারসাইজ আমি এখন করতে পারছি না। আপনারা 15 থেকে 20 মিনিটের জন্য এক্সারসাইজ শুরু করুন এবং এই এক্সারসাইজটা করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে রাইটিং। আর যারা যোগব্যায়াম করেন তাদের জন্য
আমি কয়েকটা কার্টুন অ্যানিমেশনে যোগব্যায়াম দেখানোর চেষ্টা করছি, আপনারা সেগুলো দেখুন। যোগব্যায়াম শেষ করার পর আমরা রাইটিং শুরু করব। তো চলুন বন্ধুরা, আমরা রাইটিং শুরু করি। রাইটিংয়ে জানেন প্রথমে কি লিখতে হবে। আপনি চাইলে প্রথমে আপনার মনের কথাগুলো লিখবেন, দ্বিতীয়ত আজকের দিনের লক্ষ্য লিখবেন, তৃতীয়ত 3টি জিনিসের প্রতি গ্র্যাটিটিউড জানাবেন। এইভাবে আপনি আপনার রাইটিংটাকে কমপ্লিট করতে পারেন। তো আমি রাইটিং এই মুহূর্তে শুরু করি। বন্ধুরা, আমি আমার রাইটিং এইমাত্র কমপ্লিট করলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রিডিং। 5 মিনিটের জন্য আপনি রিডিং শুরু করুন। 5 থেকে 10 মিনিট, আপনি চাইলে এর বেশিও করতে পারেন, কিন্তু মিনিমাম 5 থেকে 10 মিনিট রিডিং শুরু করব। এই রিডিংয়ে আজকে আমরা যা করব সেগুলোকে নোট ডাউন করব এবং সেগুলো জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করব। রিডিং আপনাকে সেই শক্তি যোগাবে যা আপনি কখনো ভাবেননি, কারণ আমরা একটা সীমিত জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকি। যখন আপনি রিড করেন তখন আপনার ব্রেনের যে নিউরনসগুলো রয়েছে সেগুলো আরও অ্যাক্টিভভাবে কাজ করতে শুরু করে এবং আপনাকে ভাবনা চিন্তা করার জন্য যথেষ্ট পরিমাণে সাহায্য করে। তাই রিডিংটা কম্পালসারি আপনাকে করতে হবে। আর আপনি যে ফিল্ডে আরো উন্নত করতে চান সে বিষয়ে আপনাকে আরো বেশি পড়তে হবে। তো চলুন এখন আমরা পড়তে শুরু করি। বন্ধুরা, আজকে যে নীতি কথা আপনাদের বলবো তা হচ্ছে সময়। সময় খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই একে অযথা নষ্ট করবেন না। যখন আপনার হাতে সময় থাকবে, যে সময়টায় আপনি মোবাইল স্ক্রল বা কারোর সঙ্গে কথা বলে কাটিয়ে দিতে পারেন, সেই সময়টাকে আপনি আপনার জন্য ব্যবহার করুন। আপনি সেই সময় চেষ্টা করুন কোনো অডিও বুক পড়ার, আপনি সেই সময় চেষ্টা করুন কোনো অডিও বই শোনার বা কোনো ব্লগ পড়ার, যেখান থেকে যে ইনফরমেশন আপনি নিয়ে আপনার জীবনকে আরো উন্নত করতে পারবেন। তাই প্রতিটা মুহূর্ত আপনার কাছে যেন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তার কারণ সময় কিন্তু লিমিটেড, আর আমাদের এই লিমিটেড সময়ের মধ্যে অনেক কিছু করতে হবে। এটা মাথায় রেখে সময়কে অযথা নষ্ট করবেন না।
প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় দেখুন আপনি যে সময়টাকে নিজের উপযোগী করে ব্যবহার করছেন কিনা, সেটা নিয়ে সচেতন থাকবেন। এতে আপনি একজন ভালো মানুষ এবং জীবনের সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। আমরা এটা শুনেছি যে সময় অর্থাৎ টাকা, টাইম ইজ মানি। তাই এই কথাটা কিন্তু সত্য। আপনি এটাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে এই কথার অর্থ আপনি বুঝতে পারবেন। তো আর ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।